যে কাস্টমারদের সমস্যা হচ্ছে বুকিং করতে। গ্যাস তো শেষ হয়ে গেছে বলি তো রান্না করতে পারি না। আজ ভোরে রান্না করতে গিয়ে গ্যাস বন্ধ হয়ে গেছে। বুকিং করতে হবে, কিন্তু মোবাইল বুকিং লাস্ট 7 দিন ধরে চেষ্টা করে যাচ্ছি, তা সত্ত্বেও আমরা বুকিং করতে পারছি না, হচ্ছে না। দুদিন থেকে ঘুরছি, আমি অসুস্থ মানুষ। এই 3টা নাম্বারে বাড়ি থেকে ট্রাই করতে বলছে, রাত 10টা থেকে সকাল 6টা অবধি ট্রাই করতে বলছে আমাদেরকে, নিজেকে সবাই তো আর বাড়িতে করতে পারে। 7 মার্চ 2026 আমরা জানি যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল। আপনার ঘরোয়া গ্যাসের 60 টাকা এবং বাণিজ্যিক গ্যাসের 115 টাকা দাম বেড়েছিল। দাম বাড়া সত্ত্বেও এখন দেখা যাচ্ছে যে কাস্টমারদের সমস্যা হচ্ছে বুকিং করতে। অফিসে এসেও তাদের বুকিং হচ্ছে না। আগে যেটা আমরা দেখতাম যে অফিসে আসলে তারা বুকিং করে দিতে পারতো, কিন্তু এখন তাদের সিস্টেমে নিচ্ছে না। তাই তারা 3টি নম্বর দিচ্ছে, একটা IVRS-এর মাধ্যমে, একটি মিস কলের মাধ্যমে, একটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। রাত্রি 8টা থেকে সকাল 6টা পর্যন্ত বুকিং হবে। কিন্তু একাধিক কাস্টমারের সঙ্গে কথা বলে দেখা গেল যে সমস্যায় পড়ছে বুকিং করতে। কেউ 4 দিন, কেউ 7 দিন, কেউ 5 দিন ধরে বুকিং করছে, কিন্তু বুকিং হচ্ছে না। এই সমস্যারই কথা শোনার জন্য চলে এসেছিলাম জঙ্গিপুর গ্যাস সার্ভিসে। তাই কনজিউমাররা কি বলছে শুনে নিন একটু। করছি তো 4 দিন থেকে হচ্ছে না। হ্যাঁ 4 দিন। কয়দিন থেকে বুকিংয়ের চেষ্টা করছেন? 4-5 দিন থেকে হচ্ছে। হচ্ছে না? না হচ্ছে না। আজকে কোথায়? আজকে এখানে এসছি ব্যাংকে, নাই এসে অফিসে এসছি। তবু হলো? হ্যাঁ এখন কই হচ্ছে, হয় না হতো হচ্ছে না। না। কি বলছে? কি বলবে, বাড়িতে চেষ্টা করেন। ও নাম্বার দিল? নাম্বার দিলে এখানে একটু নাম্বার টুকলে মোবাইল নাম্বারে? হ্যাঁ বাড়িতে চেষ্টা করতে বলছে। হ্যাঁ বাড়ি থেকে চেষ্টা করতে কি বলছে। সমস্যায় পড়ছেন এই বুকিং করার জন্য? সমস্যা মধ্যে রান্না করতে পারি না, এই রোজা মাসে লেগে রান্না করতে খেতে পারি না, রান্না করে। হ্যাঁ গ্যাস শেষ হয়ে গেছে, রাঁধতে পারি না। বুকিং নিচ্ছে না? না বুকিং নিচ্ছে না। মোবাইলে চেষ্টা করেছেন? মোবাইল তো চেষ্টা করেছি, কতবার চেষ্টা করেছেন? ছেলে মেলাবার করেছে। হ্যাঁ ছেলেবার মেলাবার করেছে, হচ্ছে না। না হ্যাঁ আজ সকালে বেলা তো ছেলে কাজে যাবে, তাও বুকিং করছে তো হচ্ছে না। না হচ্ছে না। তাহলে গ্যাস আছে বাড়িতে না শেষ হয়ে গেছে? গ্যাস তো শেষ হয়ে গেছে বলি তো রান্না করতে পারি না। আজ ভোরে রান্না করতে গিয়ে গ্যাস বন্ধ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ তবে কি করবো, রান্না করে খেতে পাবো না। সমস্যা তো। হ্যাঁ ওটাই সমস্যা। কোথা থেকে এসেছেন? খিদিরপুর থেকে। হ্যাঁ আপনার নাম? আদুরি বিবি। গ্যাস অফিসে এসেছিলেন বুকিং করতে, কি হ্যাঁ হলো? বুকিং করতে দিলাম, বুকিংয়ের জন্য বললাম অনলাইন বুকিং তো এখান থেকে করবেই না, বলছে যে মোবাইল বুকিংই করতে হবে। কিন্তু মোবাইল বুকিং লাস্ট 7 দিন ধরে চেষ্টা করে যাচ্ছি, তা সত্ত্বেও আমরা বুকিং করতে পারছি না, হচ্ছে না। সব কখনো দিচ্ছে মানে মোবাইল সুইচ অফ, কখনো বিজি, কোনো মতেই আমরা সাইটে ঢুকতে পারছি না, মানে বুকিং অনই হচ্ছে না। তা আপনি তো ডাইরেক্ট অফিসে এসেছেন। অফিসে এসছি, আমরা জানি যে অফিস থেকে ডাইরেক্ট বুকিং হয়, কিন্তু বলছে না এখান থেকে বুকিং হবে না, আপনারা চেষ্টা করুন নিজেরাই নিজেদের মোবাইল থেকে। ডাইরেক্ট এসেও হচ্ছে না? হলো না। আগে তো হতো। আগে হতো, অবশ্যই হতো। আগে তো সমস্ত মানুষ এখান থেকে সমস্ত সেই পরিষেবা পেত, কিন্তু এখন সেই পরিষেবা এনারা নিজেরাই বন্ধ করে রেখে দিয়েছেন। কি বলছে, সাইটের প্রবলেম, এখন হবে না এখান থেকে, আপনারা নিজেরা। তাহলে এখান থেকে যদি প্রবলেম হয় তাহলে আমরা নিজেরা কিভাবে করব? এবং কি হচ্ছে আমাদের জীবনে, তো এখন তো আর সেই রকম কয়লা বা কাঠ দিয়ে তো কোনো বাড়িতেই তো আর রান্নাবান্না হয় না, গ্যাসের উপরেই সমস্ত বাড়ির মহিলারা ডিপেন্ডেন্ট। এবং কি হবে আগামী দিনে, আর 10-15 দিন পর থেকে বাড়িতে রান্না কিভাবে হবে কি না হবে, একটা মানে প্রচণ্ডভাবে আমরা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি এর জন্য। আমরা দেখলাম কি কিছুদিন আগে দাম বাড়লো 60 টাকা, হ্যাঁ, আর আপনার ওই ব্যবসায়িক সিলিন্ডারে 115 টাকা। তো তারপরে আপনার এই যে হিড়িক চলছে, হ্যাঁ, তাতে যদি গ্যাস না বুক হয় তাহলে তো সমস্যায় পড়বে। সমস্যা তো বটেই, এটা তো একটা সমস্যা। আমি বলছি 60 টাকা বেড়েছে বা 50 টাকা বেড়েছে, সেটা তো একটা অন্য ইস্যু হয়ে দাঁড়ালো। কিন্তু তা সত্ত্বেও আমরা যদি গ্যাসটা নাই পাই তাহলে কিভাবে রান্নাবান্না হবে, কিভাবে ছোট ছোট ছেলে মেয়েরা আছে বাড়িতে, তাদের খাওয়া দাওয়ার ব্যাপার, বা বাড়ির বড় বয়স্ক মা বাবা আছে, এটা তো চিন্তার ব্যাপার একটা। এবং সত্যি মানে
ভাবনা চিন্তা করা দরকার। সরকার প্রশাসন সবার পক্ষই, সবাইকে উচিত যেমনভাবে হোক এটাকে সলভ করা। তাহলে এখন কি চাইছেন আপাতত? আপাতত চাইছি যেন প্রশাসন দেখুক ব্যাপারটা, প্রশাসন দেখে, মানে প্রশাসনই তো আলটিমেট, তো প্রশাসনই দেখতে হবে, সেটা কেন্দ্রই হোক আর রাজ্যই হোক, উভয় মিলেই সেটাকে সলভ করতে হবে। সলিউশন তো একটা করতে হবে। আমি আপনি তো আর সলভ করতে পারবো না। সলিউশন তো প্রশাসনকেই করতে হবে, যাদেরকে আমরা পাঠিয়েছি কেন্দ্র বা রাজ্য। হ্যাঁ, দুজন মিলেই যেন এই সমস্যার সমাধান করে। আপনার নাম? আমার নাম জ্যোতির্ময় হালদার। কয় নম্বর ওয়ার্ড? আমার 16 নম্বর ওয়ার্ডে। আজকে যে গ্যাস বুক করতে এসেছিলেন, কি গ্যাস বুক হলো? গ্যাস বুক হলো, এখানে নাম্বার দিল, নাম্বার কটা বললো, রাত্রি 10 থেকে 6টা, সকাল 6টা, রাত্রি 10 থেকে সকাল 6টা পর্যন্ত ওর মধ্যে পাওয়া যাবে। আচ্ছা। দুদিন থেকে ঘুরছি, আমি অসুস্থ মানুষ। হ্যাঁ, তো আপনার বাড়িতে যথেষ্ট গ্যাস আছে? না, গ্যাস নেই বলে তো ছুটে বেড়াচ্ছি। হ্যাঁ, কয়দিন থেকে ট্রাই করছেন? 2 দিন থেকে করছি। 2 দিন থেকে করছেন। আজকে অফিসে এসেছেন? হ্যাঁ, অফিসে এসেছি, দেখে একটা নাম্বার দিল। নাম্বার দিল, অফিসে এসে ডাইরেক্ট হচ্ছে না আগে যেরকম বুক হতো? না, হয় না? না, আগে কোনো বুক হচ্ছে না, ওই জন্য এসেছি। তাহলে নাম্বার দিল, ওইখানে বুকিং হবে? হ্যাঁ, তাই তো বলছে। 3টা নাম্বারে বাড়ি থেকে ট্রাই করতে বলছে। হ্যাঁ, এই 3টা নাম্বারে বাড়ি থেকে ট্রাই করতে বলছে, রাত 10টা থেকে সকাল 6টা অবধি হ্যাঁ। ট্রাই করতে বলছে আমাদেরকে নিজেকে। সবাই তো আর বাড়িতে করতে পারে না, করাতে হবে। আপনি তো অফিস এসেছেন ডাইরেক্ট। হ্যাঁ, তো বলছে যে নিজেদেরকে করতে আমাদের হবে। কিছু করার নাই, আপনি এই নাম্বারে ফোন করুন। হ্যাঁ, নিজেদেরকে। আপনি কয়দিন থেকে ট্রাই করছেন? আমি আমার গ্যাস নেওয়া হলো প্রায় 18-19 দিন হয়ে গেল, তাই এসেছিলাম বুক করতে। আরেকটা নিয়ম চালু হয়েছে জানেন কি, যে গতকাল থেকে পঞ্চায়েতের যাদের বাড়ি হ্যাঁ, তাদের 45 দিন পর বুকিং হবে, কিন্তু যাদের পৌরসভা, যাদের পৌরসভা 21 দিন থেকে 25 দিন হয়েছে 21 থেকে ওটা। 25 দিন পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তখন নিয়ে নেব। আপনাদের পৌরসভায় বাড়ি? হ্যাঁ, এই তো। আচ্ছা, তাহলে 25 দিন হয়ে আছে। ঠিক আছে। তো সমস্যা হচ্ছে আপনারা মানে হ্যাঁ। অফিসে এসেও বুক করতে পারলেন না? পারলাম না, বলছে নিজেরা বাড়ি থেকে রাত 10টার থেকে সকাল 6টা অবধি ট্রাই করবা। এবার সবাই তো পারে না এসব ট্রাই করতে, হ্যাঁ। কাউকে দিয়ে ট্রাই করাতে হবে। হ্যাঁ, তো কতদিন হলো এর আগে নিয়েছিলেন সিলিন্ডার? হ্যাঁ, আমার এই বইটা নতুন, 2-3টা নেওয়া হলো, এটা নতুন বই। আচ্ছা, বাড়ি কোথায়? এইখানে ম্যাকেঞ্জি, কয় নম্বর ওয়ার্ড? 19 নম্বর। আপনার 12 নম্বর। নাম কি আপনার? বরুণ হরিজন। ঠিক আছে। দাম বাড়া সত্ত্বেও যদি বুকিং না হয় তাহলে আপনি কি করবেন? সাধারণ মানুষ নাজেহাল। কারো রান্নার গ্যাস শেষ হয়ে গেছে, কারো 1-2 দিন বাকি আছে। এই রোজার মাসে, রমজান মাসে আপনার রান্না করতে হচ্ছে ভোরবেলাতে, সেই রান্না করার টাইমে দেখা যাচ্ছে গ্যাস শেষ। আর এদিকে 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন ধরে বুকিং করার চেষ্টা করছে, কিন্তু বুকিং হচ্ছে না। কখনো সার্ভার ডাউন, কখনো সিস্টেম খারাপ, এই রকমই চলছে। আর তা সত্ত্বেও অফিসে এসেও কোনো কাজ হচ্ছে না। তারা 3টি নম্বর দিয়ে দিচ্ছে এবং বলে দিচ্ছে যে আমাদের এখানে বুকিং সিস্টেম নাই। অবশ্য তারা অফ ক্যামেরায় বলেছে কি সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম বুকিং হতো ব্রাঞ্চে, কিন্তু এখন ব্রাঞ্চে আর বুকিং হচ্ছে না। ওই সিস্টেমের মাধ্যমে, আপনার নম্বরের মাধ্যমে বুকিং করতে হবে। তাই তাদেরও করার কিছু নাই বলে জানালেন অফ ক্যামেরায়। তাই আপনারাই বলুন যে এই সমস্যার সমাধান কবে হবে? সরকারকে কোনো স্টেপ নেওয়া দরকার কি দরকার না? আমি জসিম জঙ্গিপুরি, আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ, জঙ্গিপুর গ্যাস সার্ভিস থেকে।